আজকে আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলাম। বেস্ট ফ্রেন্ড নয়, ও আমার ভাইই হয়। তো ওর যে গার্লফ্রেন্ড, তার সাথে ব্রেকআপ হয়েছে খুব রিসেন্ট। আমি একটা ভিডিও বানিয়েছিলাম। তো ওর যে গার্লফ্রেন্ড সে আমারও বন্ধু হয়। তো সেই জন্য ওর গার্লফ্রেন্ডের যখন বার্থডে ছিল, আমি একটা গিফট কিনেছিলাম, কিনে আমি ওর কাছে দিয়ে দিয়েছিলাম। এই হচ্ছে সেই গিফটটা, ওর কাছে দিয়ে দিয়েছিলাম। কারণ আমার সাথে খুব একটা বেশি ও মেয়েটার দেখা হতো না, তো আমি ওকে দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি বলেছিলাম যে ঠিক আছে তুই ওকে দিয়ে দিস, ঠিক আছে। তো আবার ও মেয়েটাকে গত 1 মাসের বেশি ধরে বলে যাচ্ছে ও কিছু গিফট কিনে রেখেছিল, সেগুলো দেবে বলেছে, আয় রে দেখা করে দেখা করবে। বাট মেয়েটা তখন আলাদাই একটা মানে কি বলবো, ইউনিভার্সে হয়তো বিচরণ করছিল, এরকম কিছু হবে। তো ও গ্যাপ চাইতো, আরও বিভিন্ন ইস্যুস, সেখান থেকে দেখা করতে চাইতো না ছেলেটার সাথে। তারপরে তো বিভিন্ন কিছু মানে এক্সপোজ হয়ে গেল, তারপর ওদের ব্রেকআপটা হলো। তো মানে ছেলেটার কাছে যে গিফটগুলো ছিল সেগুলো 1 মাস ধরে যেগুলো নিজের কাছে রেখে দিয়েছিল সেগুলোও ফেলাই দিছে। মেয়েটা ছেলেটাকে যে গিফটগুলো দিয়েছিল সেগুলোও ফেলাই দিছে। আর এটা আমি কিনেছিলাম বলে ও আমাকে ফেরত দিয়ে দিল। মানে এটা নেওয়ার পর থেকে আমি বুঝতে পারছি না এটাকে কী করা উচিত। আর আমার লিটারেলি কান্না পাচ্ছে ওর জন্য। মানে ওর কোনো ব্যাপার নেই, ও তো এরকম একটা সিগমা মেল টাইপস ব্যাপার দেখে চলে গেল, যা কিছু যায় আসে না। ওর শুধু রাগ আছে এখন মেয়েটার ওপর, এইরকম ব্যাপার। কিন্তু আমি লিটারালি ভালো মানুষগুলোর সাথে কেন এরকম হয় আমি বুঝে পাই না। তো মেয়েটার উদ্দেশ্যে আমার একটাই কথা বলার, তুই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আছিস কিনা আমি জানি না, যদি করে থাকিস তাহলে আমার সব ভিডিওগুলোই তোর কাছে আসে এবং তুই বুঝতেই পারছিস যে এটা তোকে নিয়েই কথা বলা হচ্ছে। তো আমার একটাই কথা বলার তোকে, তুই আমার ভাইয়ের সাথে ঠিক যা করেছিস, যা করেছিস, যেরকমভাবে করেছিস, তোর লাইফ পার্টনারটাও যেন ঠিক সেই রকমই হয়। তুই যেরকম, তোর লাইফ পার্টনারটা যেন ঠিক তোরই মতন হয়। বাস এতটুকু যদি তোর সাথে হয় না, মানে এতটুকু ন্যায় বিচার যদি তোর সাথে হয়, আমি আমার ভাইয়ের জন্য এনাফ খুশি। সিরিয়াসলি বলছি, বাস এতটুকু হোক, এতটুকু ভালো হোক তোর সাথে, সিরিয়াসলি।